আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই অনেক ভালো আছেন। আর আপনারা সকলেই দেখছেন চ্যানেল কোরআন ও হাদিসের বাণী। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা বলবো যে ফেরাউনের নির্মম অত্যাচারের ফলে আসিয়ার মৃত্যুর দিন সকালে কি ঘটেছিল এবং আল্লাহ তাআলা যেভাবে তার দোয়া কবুল করেছিলেন সেই সম্পর্কে একটি সত্য ঘটনা, যা শুনে আপনাদের সকলের মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফেরাউনের এক দাসী ছিল, যার ভাগ্যে আল্লাহ পাক রেখেছিল হেদায়েতের দৌলত ও অমূল্য সম্পদ। একদিন সেই দাসীটি মুসলমান হয়ে যায়, আশ্রয় গ্রহণ করে ইসলামের সুশীতল ছায়াতলে। ইমানের আলো ছড়িয়ে পড়ে সেই দাসীটির হৃদয়ের প্রতিটি কোণায়। দাসী তার ইমান আনার ঘটনাটি গোপন রাখতে ভীষণ চেষ্টা করে, কিন্তু তা সম্ভব হয়ে ওঠেনি। সে চেয়েছিল এই সংবাদটি যেন কেউ না জানে, অন্তত পক্ষে খোদা দাবিদার মহাপাপী ফেরাউন যেন না জানে। কিন্তু তাও পারা যায়নি। ধীরে ধীরে একসময় দাসীর ইমান আনার খবরটি পৌঁছে যায় ফেরাউনের কানে। ফেরাউন দাসীটিকে ডেকে পাঠায় এই খবরের সত্যতা জানার জন্য। দাসীটি ফেরাউনের প্রাসাদে এসে অকপটে সবকিছু সত্য স্বীকার করে নেয়। সুতরাং আর যায় কোথায়? দাসীর ছিল দুই কন্যা, তার মধ্যে একজন ছিল দুধ শিশু। ফেরাউন তার লোকেদের আদেশ দিল একটি বড় পাত্রে তেল গরম করতে। তেল টকবক করে ফুটতে শুরু করলে দাসীকে ডেকে সে বলে, আমাকে খোদা মানো, নইলে তোমার সন্তানরা এক্ষুনি দুনিয়া থেকে চিরতরে বিদায় নিবে। তাদেরকে আমি এই ফুটন্ত তেলে ডুবিয়ে মারব, নির্মমভাবে হত্যা করব, তারপর তোমাকে মারব। সুতরাং ভেবে দেখো, মুসার খোদাকে খোদা মানবে না আমাকে? ফেরাউনের কথায় দাসীর ইমান বিদ্যুতের ন্যায় জ্বলে ওঠে, ঝড়ের ন্যায় বেগবান হয়। সে অবিচল কণ্ঠে বলে, আরে মিথ্যে খোদা, আমার তো মাত্র দুটি মেয়ে। যদি আমার আরো কয়েকজন মেয়েও থাকতো, তাদেরকেও আমি খোদার রাহে বিসর্জন দিতাম, উৎসর্গ করতাম। তবুও তোমার মতো নাফরমানের আনুগত্য কখনোই স্বীকার করব না। সুতরাং তুমি যা ইচ্ছা তাই করতে পারো, কোনো পরোয়া নেই আমার। আমি তো এই ত্যাগের প্রতিদান চাইব একমাত্র ওই আল্লাহর কাছে, যিনি তোমারও খোদা। নিষ্ঠুর ফেরাউন আর দেরি করল না। প্রথমেই তুলে নিল তার বড় মেয়েটিকে, ছেড়ে দিল ফুটন্ত তেলে। সঙ্গে সঙ্গে মেয়েটির জীবন প্রদীপ নিভে গেল, অঙ্গার হয়ে ভাসতে লাগলো ফুটন্ত তেলের উপর। আহা, কত নিষ্ঠুর এই ফেরাউন! যদি কোনো মা তার সন্তানকে এইভাবে মরতে দেখে, তখন ওই মায়ের কেমন লাগবে, কেমন হবে তার অনুভূতি? এই অনুভূতি কি মানুষের ভাষায় ব্যক্ত করা সম্ভব? না, মোটেও সম্ভব না। এটা একেবারেই অসম্ভব। মেয়েটিকে তেলে নিক্ষেপ করার সাথে সাথেই আল্লাহর রহমতে সাগরে ঢেউ উঠে, সরে যায় মায়ের চোখ থেকে পার্থিব জগতের পর্দা। অদৃশ্য জিনিস দৃশ্যমান হয়ে ওঠে তার চোখের সামনে। মা পরিষ্কার দেখতে পায় মেয়ের রুহু তার শরীর থেকে আলাদা হয়ে উড়ে যাচ্ছে দূর আকাশ পানে। ধৈর্য ধরো মা, বেহেশতে আমাদের দেখা হবে। এবার ছোট দুগ্ধপোষ শিশুটির পালা। কঠিন মনের ফেরাউন আবার এগিয়ে যায় মায়ের দিকে এবং কেড়ে নেয় ওই মহিলার ছোট মেয়েটিকে, ছেড়ে দিল ফুটন্ত তেলে। মা তাকিয়ে দেখছে তার চোখের সামনে তার কলিজার টুকরার সন্তান টকবগে ফুটন্ত তেলে ভাজা ভাজা হয়ে যাচ্ছে। কি নির্মম দৃশ্য, কি হৃদয় বিদারক চিত্র! পুনরায় উঠে গেল অদৃশ্য পর্দা। মা দেখল দুগ্ধপায়ী শিশুটি রুহু চলে যাওয়ার সময় বলছে, মা ধৈর্য ধরো, তোমার জন্য অপেক্ষা করছে মহা পুরস্কার। ওই দেখো বেহেশত, আমরা শীঘ্রই মিলিত হব বেহেশতের বালাখানায়। সবশেষে এলো মায়ের পালা। নরপশু ফেরাউন সেই মাটিকেও ফুটন্ত তেলে ডুবিয়ে হত্যা করল নির্মমভাবে। দুই কন্যার জীবন এবং নিজের জীবনও উৎসর্গ করল। তবু দাসী তার ঈমান ছাড়ল না, আনুগত্য স্বীকার করল না নিষ্ঠুর ফেরাউনের। উত্তপ্ত তেলে ভাজা ভাজা হয়ে হাড্ডিগুলো একত্র হয়ে গেল, সেগুলোই মাটিতে ফুটে রাখা হলো। ঘটনার প্রায় 2000 বছর পর পবিত্র মেরাজে যাচ্ছিলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন বায়তুল মুকাদ্দাস থেকে আকাশের দিকে যাত্রা করেন, তখন মাটির দিক থেকে বেহেশতের সুঘ্রাণ ওনাকে বিমোহিত করছে। এই পাগল করা খুশবু ওনাকে অভিভূত করে।
তখন তিনি জিব্রাইলকে জিজ্ঞাসা করেন, জিব্রাইল, বেহেশতের খুশবু পাচ্ছি, কোথা থেকে আসছে এই খুশবু? জিব্রাইল আলাইহিওয়াসাল্লাম উত্তরে বলেন, আজ থেকে 2000 বছর আগে এক ইমানদার দাসীকে তার 2 কন্যাসহ ফুটন্ত তেলে ডুবিয়ে হত্যা করেছিল নিষ্ঠুর ফেরাউন। তারপর তাদের হাড়গুলো পুঁতে রেখেছিল মাটির মধ্যে। আপনি এখন যে সুবাসগুলো পাচ্ছেন তা ওইসব হাড় থেকেই আসছে। সুবহান আল্লাহ। আবার ফিরে আসি পূর্বের কথায়। ফেরাউনের এই বীভৎস কাণ্ড প্রত্যক্ষ করে তার সভাসদগণ, এমনকি প্রত্যক্ষ করেছিল উনার প্রাণপ্রিয় স্ত্রী আসিয়াও। এই ঘটনা আসিয়ার মনোজগতে দারুণভাবে নাড়া দেয়, প্রচণ্ড আলোড়ন সৃষ্টি করে। কিভাবে একজন মা কোনো এক শক্তিশালী কারণে নিজের সন্তান এবং নিজের জীবন পর্যন্ত বিসর্জন দিতে পারে, অকাতরে বিলিয়ে দিতে পারে নিজের জীবনটাও। অবশেষে তার বিশ্বাস হয় একমাত্র সত্য প্রভু ছাড়া আর কারোর জন্য এভাবে জীবন দেওয়া যায় না। আসিয়ার বুঝে আসে দাসীর দিনই প্রকৃত দিন, তার পথই নির্ভুল পথ, তার ইমানই খাঁটি ইমান। অতএব জীবনের কামিয়াবির জন্য এই দিনকে গ্রহণ করতে হবে। সুতরাং এই ইমান আনয়ন করতে হবে, চলতে হবে এই পথে। সুতরাং আসিয়া আর কালক্ষেপণ করল না। মুসা আলাইহিওয়াসাল্লামের রবার উপর ইমান এনে মুসলমান হয়ে গেল। আসিয়া ছিল ফেরাউনের সবচাইতে প্রিয় জীবন সঙ্গিনী। সকলের চেয়ে সে বেশি ভালোবাসত আসিয়াকে। তাই ফেরাউন যখন শুনল যে আসিয়া মুসলমান হয়ে গেছে, তখন তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। শুধু তাই নয়, গোটা মহলে নেমে এলো শোকের ছায়া। ফেরাউন নানা কৌশল অবলম্বন করল আসিয়াকে ফিরিয়ে আনতে, নানা রকমভাবেই তাকে বুঝালো, কিন্তু তার সব চেষ্টাই ব্যর্থ হলো। অবশেষে আসিয়াকে জেলখানায় বন্দি করল, ক্ষুধা তৃষ্ণায় কষ্ট দিল। কিন্তু ঈমান এমন এক শক্তি যা আঘাত ফেলে কেবল বাড়িয়েই চলে। যত শক্তভাবেই আঘাত করা হয় ততই তার শিকড় গভীরে চলে যায়। যতই বাধা আসে, যতই প্রতিকূলতা আসে, ঈমান ততই মজবুত হয়, শক্তিশালী হয়, জ্বলে উঠে সূর্যের মতো দীপ্তবান হয়ে। তাই তো এক দুর্বল নারী ক্ষুধার যন্ত্রণা সয়ে নিয়েছে, অত্যাচার, কষ্ট, বেত্রাঘাত সবকিছুই মেনে নিয়েছে। তবুও সে ফেরাউনের আবদার মানতে পারেনি। সবশেষে এলো এক কঠিন নির্দেশ। ফেরাউন বলল, ওকে শুলিতে চড়াও। পৃথিবীর ইতিহাসে শুলের আবিষ্কারক হলো ফেরাউন। ফাঁসি প্রথম সেই আবিষ্কার করেছে। শুলে দেওয়ার নিয়ম হলো 2 হাত 2 দিকে দিয়ে 2 হাতের তালুতে কাঠের টুকরোর সাথে ধরে হাতের তালুতে পেরেক মারা। অনুরূপভাবে পেরেক মারা হয় 2 পায়েও। অনুরূপভাবে সেই কাঠ সেই ব্যক্তিসহ দাঁড় করানো হয়। তখন সেই ব্যক্তি অসীম যন্ত্রণায় দগ্ধ হয়ে কাতরাতে কাতরাতে সেখানেই প্রাণ ত্যাগ করে। ফেরাউনের নির্দেশে আসিয়াকে শুলিতে চড়ানোর প্রস্তুতি গ্রহণ করা হলো। তুলতুলে নরম হাত, সেই রেশম কোমল হাতে পেরেক মারা হলো। তারপর পায়েও মারা হলো লোহার পেরেক। শুধু কি তাই? না, শুধু এইটুকুই নয়। শুধু এইটুকু কষ্ট দিয়েই পাষণ্ড ফেরাউন ক্ষান্ত হয়নি। পুনরায় নির্দেশ দিল, আসিয়ার দেহ থেকে চামড়া আলাদা করে নাও, অত্যাচারের মাত্রা বাড়িয়ে দাও। সঙ্গে সঙ্গে সেই নির্দেশ পালন করা হলো। এই কঠিন অবস্থায় আসিয়া আল্লাহ তাআলার দরবারে দোয়া করল। তার সেই দোয়ায় আল্লাহ তাআলার আরশ পর্যন্ত সেই দিন কেঁপে উঠেছিল। আসিয়ার এই দোয়াকে আল্লাহ তাআলা এমনভাবে কবুল করেছিলেন, পরবর্তীতে সেটাকে কোরআনের অংশ বানিয়ে দিয়েছিলেন। আল্লাহ পাক ফেরেশতাকে বললেন, আসিয়ার চোখের সামনের পর্দা সরিয়ে দাও, অদৃশ্যকে করে দাও দৃশ্যমান, দেখিয়ে দাও তাকে বেহেশতের সেই ঘর যেখানে সে চিরকাল থাকবে। নির্দেশ পালিত হলো সঙ্গে সঙ্গেই। তখন শুলিতে ঝুলতে ঝুলতে আসিয়া প্রত্যক্ষ করছিল বেহেশতে নির্মিত তার বসবাসের ঘর। বেহেশতের ঘর প্রত্যক্ষ করতেই আল্লাহ তাআলার নির্দেশে ফেরেশতা তার রূহ কবজ করে নেয় এবং তার দ্বিতীয় দোয়া কবুল হয়। সে মুক্তি পায় ফেরাউনের অত্যাচার থেকে, মুক্তি পায় অত্যাচারী সম্প্রদায় থেকে। তো বন্ধুরা, আজ এই ছিল আমাদের আজকের ভিডিও। আজ তাহলে এই পর্যন্তই। আপনাদেরকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।